বলছি বাংলা, সোনার বাংলা, বাংলা মানে কি বেঙ্গল। বালুচরি শাড়ি, মিষ্টির হাড়ি, ইলিশ চিংড়ি, ফুটবল। বাংলা মানে কি মিটিং, স্লোগান, মিছিলে হাজার গলা। বাংলা মানে কি নন্দনে ভিড়, একাডেমি বই মেলা। বাংলা মানে কি শুধুই অতীত কিংবা চলছে চলবে। আপনার সাথে বাংলা এখন প্রতিদিন কথা বলবে। বিচ্ছিন্ন নিউক্লিয়ার দিন যাপন, ডুবে যেতে যেতেও খুঁজছি আপন। আর উড়িয়ে চাই আমি, কুড়িয়ে পাই গুপ্তধন। সেটা তোমার, শুধু তোমার টেলিফোন চাই, তোমার শুধু তোমার টেলিফোন। বলো কখন তোমার আসবে, কখন তোমার। কি ভীষণ ক্লান্তিকর এঙ্গেজ টোন নিয়ে মিশন আজ পেরিয়েছি যখন। হ্যালো বন্ধু হয়ে যাও, গোটা শহরকে পাঠাও গানের নিমন্ত্রণ। ও টেলিভিশনে বাজছে টেলিফোন, তার তারে সুরে সুরে জুড়ে যাচ্ছে জীবন। চাই তোমার, শুধু তোমার টেলিফোন। বলো কখন তোমার আসবে, কখন তোমার বাংলা এখন চ্যানেলে কখন তোমার আসবে টেলিফোন, সেই অপেক্ষায় আমি লোপামুদ্রা মিত্র আজ আপনাদের সঙ্গে আধ ঘন্টা ধরে আড্ডা মারব বলে। সবচেয়ে ভালো লাগছে যে একেবারে পুজো এসে গেছে, এই সময় আমরা সকলে আনন্দে থাকি। আর সবচেয়ে বড় কথা, এই সময় আমরা নতুন নতুন গান নিয়ে আসি আপনাদের কাছে। আজকে আমি যখন কথা বলবো, টুকটুক করে আমার এবছরের নতুন গানের কথা বলবো, আর আপনারা যখন ফোন করবেন তখন আপনাদের সঙ্গে গল্প করব। সবচেয়ে ভয় লাগছে যে জীবনে প্রথম আমি একা ক্যামেরার সামনে। কেউ প্রশ্ন করলে উত্তর দেওয়া যায়, কিন্তু এখন আমি আর আপনি বা আপনারা একেবারে আমি একা। যাই হোক, যে কথা বলছিলাম যে পুজোর অ্যালবাম, এই বছরে আমার একেবারে নতুন অ্যালবাম, নাম এমনও হয়, তার কথা বলবো। তার আগে একজন ফোন করে ফেলেছেন, একটু আমরা কথা বলে ফেলি। হ্যালো। হ্যালো, নমস্কার লোপাদি। নমস্কার। আপনাকে ফোন করার ইচ্ছেটা আমার ভাইয়ের থেকে। আমার ভাই আপনার খুব ভক্ত। নিশ্চয়ই খুব ছোট? না না, আমার থেকে 1 বছরের বড়। আচ্ছা আচ্ছা, আমার দেওর। আচ্ছা আচ্ছা। তো ও আপনার বেনি মাধব গানটা খুব ভালোবাসে। আজকের প্রোগ্রামে যদি শোনান খুব খুশি হব। বেনি মাধব, ঠিক আছে, আমি দেখছি। খুবই ভালোবাসে, নিশ্চয়ই শোনানোর চেষ্টা করব। ওর জন্য বসা আপনার প্রোগ্রাম দেখতে। ঠিক আছে ঠিক আছে, মানে আপনার জন্য নয়, ভাইয়ের জন্য, তাই তো? ঠিক আছে, অপেক্ষা করুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ লোপাদি। হ্যাঁ হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি সরসুনা থেকে মৌমিতা বলছিলাম। হ্যাঁ বলুন। যতগুলো শো দেখেছি আপনার, তার মধ্যে গান তো অসম্ভব ভালো, সেটা কথাই হবে না। কিন্তু যেটা আরো ভালো লাগে সেটা হচ্ছে আপনার কথা বলার স্টাইল। মানে কথা বলতে বলতে গান করা, গান করতে করতে কথা বলা, এত এত মানুষকে জমিয়ে রাখা, শুধু গান দিয়ে নয়, কথা বলে বলে। না, আসলে যখন গান গাই তখন তো শুধু গান গাই না, কথাটাও কিন্তু আমার গানেরই একটা অঙ্গের মতো হয়ে যায়। হ্যাঁ, সেটাই কি আপনি আলাদা করে কোনো অনুশীলন করেছেন? না, এটা একদম ভেতরের ব্যাপার। এটার জন্য অনুশীলন করলে আর স্বতঃস্ফূর্ততাটা একদম চলে যাবে। ভীষণ ভালো লাগে, সেটাই জানার ছিল। অনেক ধন্যবাদ। আর এমনি সঙ্গীত শিক্ষা আপনার কিভাবে শুরু হয়? আচ্ছা, বলছি। যেটা জিজ্ঞাসা করলেন যে সঙ্গীত শিক্ষা কিভাবে শুরু হয়, আমি খুব ছোটবেলায় বাবার কাছে শিখি। তারপরে একটু যখন বড় হই তখন গীতবিতানে, তারপরে রীতা রায়ের কাছে, অরুণ ভাদুরীর কাছে খেয়াল শিখি। সুকুমার মিত্র আর নেই, এখন চলে গেছেন আমাদের ছেড়ে,
মাস্টারমশাইয়ের কাছে বহুদিন শিখেছি, সুভাষ চৌধুরীর কাছে শিখেছি। এই বর্তমানে এখন কারোর কাছে শিখছি না, কিন্তু আমার বুঝতে পারছি যে শেখার জায়গাটা ভীষণভাবে দরকার। এই তো গেল আগের প্রশ্নের উত্তর, যেটা বলছিলাম এমনও হয় আমার নতুন গান। বলতেই পারছি না এমন হয় কথা, আবার ফোনে এসে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। লোপাদি, হ্যাঁ বলছি যে তোমার তোমার ভীষণ ভক্ত আমি। আচ্ছা, আচ্ছা, তোমার ওই গানটা শোনাবে একটু? কোনটা? ওই যে ওই যে বাচ্চাদের গানটা। আমার তো বাচ্চাদের অনেক গান আছে। কোন গানটা? প্রথম গানটা, ওই যে খেলা ফেলে কেন পড়তে যাস। আচ্ছা আচ্ছা, ডাকছে আকাশ ডাকছে বাতাস। হ্যাঁ, ডাকছে আকাশ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে, যদি সময় পাই শোনাবো। আচ্ছা। হ্যাঁ, এমনও হয় নখানি গান আছে। সমীর চট্টোপাধ্যায় 4টি সুর করেছেন, জয় সরকার 4টি, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, সৌগত রুদ্র, সৈকত কুণ্ডু লিখেছেন, সমীর চট্টোপাধ্যায় নিজের লেখা আছে, আর তপন সিনহা তার তৈরি একটি গান আছে। এটা আমার এই 10 বছর হলো HMVর সঙ্গে। প্রথমবার বেণীমাধব তোমার বাড়ি যাব একটি অত্যন্ত জনপ্রিয় কবিতা আমরা সাহস করে গিয়েছিলাম, আর এবছর এটা সাহসের বেশি চলে গেছে, এটা দুঃসাহস যে অবনী বাড়ি আছে আমরা চেষ্টা করেছি। জানি না সকলের কেমন লাগবে, কেননা এমন একটি কবিতা খুব মুশকিলে পড়ে যেতে পারি। যাই হোক, আমরা আবার পরে কথা বলছি, আবার ফোন আছে। হ্যালো হ্যালো, দিদি আপনার কণ্ঠে বা ভেতর ঘরের বৃষ্টির গানটা একটু শুনতে চাই। ভেতর ঘরের বৃষ্টি? ভেতর ঘরের বৃষ্টি তো অ্যালবামের নাম ছিল। কোন গানটা? হ্যালো, কোন গানটা? যাই হোক, ও শুধু অ্যালবামের কথা বলেছে। ভেতর ঘরের বৃষ্টিতে অনেকগুলো গান ছিল, কোন গানটা বলতে হবে। আমার সবচেয়ে আজকে ভালো লাগছে যে এই যে আমার শ্রোতারা তারা বসে আছেন টেলিফোনের ও প্রান্তে, এটা আমার কাছে খুব অবাক করা কাণ্ড যে এত মানুষ কথা বলতে চান। আমার ফোন। হ্যালো হ্যালো, বেণীমাধব গানটা শুনতে চাই। হ্যাঁ, এটা বুঝতে পারি, আমি শোনানোর চেষ্টা করছি, অবশ্যই শোনাচ্ছি। আর এটা বুঝতে পারি যে বেণীমাধব আমাকে লোপামুদ্রা করেছে, এবং এখনো আজকেও বুঝতে পারছি যে অন্তত 3 জন বেণীমাধব শুনতে চাইলেন বোধহয়। আমি একটুখানি বেণীমাধব গেলে খুব সামান্য একটুখানি গাইছি। বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেণীমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। এইটুকুই আজকে গাইলাম, অনেক বড় গান, পরে কোনো সময় পুরোটা শোনাবো। হ্যালো হ্যালো, লোপাদি, হ্যাঁ খড়দা থেকে স্বপন বলছি। হ্যাঁ বলুন। বলছি পুজোয় কি করছেন? এই যে আর সেই আপনার কথাই নতুন বলছিলাম। গান। আচ্ছা, হ্যাঁ। এই কথাই তো বলছিলাম এতক্ষণ ধরে, বলার চেষ্টা করছিলাম। হ্যাঁ, নতুন গান শুনতে চাই। আপনার প্রথম গানটা কি গেয়েছেন এবছর একদম পুজোর প্রথম? ক্ষেত্রে? আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাচ্ছি। হ্যাঁ রাখুন। হ্যাঁ, এবারে প্রথম গানটাই যেটা বলেছেন একটুখানি গাই। এমন হয় দিন আসে স্বপ্ন নিয়ে,
হাজার কাজের ভিড়ে এমন হয় রাত আসে স্বপ্নবিহীন, শুধুই দিন কাবারে এমন হয়। নতুন গান শুনতে চাইলে অদ্ভুত একটা আনন্দ হয়, আর খুব অপেক্ষা করে থাকি যে কখন এই গানগুলো আমার শ্রোতাদের শোনাবো। আর বেণী মাধব 10 বছর হয়ে গেছে গাইছি, কিন্তু যখন কেউ নতুন গান শুনতে চান, বলেন নতুন গান শুনবো, তখন বুঝতে পারি যে আমার এই বাংলা শ্রোতারা তারা যে কতটা সচেতন আমাদের গান সম্পর্কে এবং কতটা অপেক্ষা করে থাকেন। সেই জন্য আজকে আমার এখানে এসে সবচেয়ে ভালো লাগছে যে আমার নতুন গানগুলো সম্পর্কে কিছু হয়তো আমি জানাতে পারবো, যদি ফোনের ওদিকে কেউ আমার নতুন গান সম্পর্কে কোনো জিজ্ঞাসা নিয়ে থাকেন। আমার এইবারে নতুন গানের হ্যালো, হ্যাঁ আমি আপনার একজন ফ্যান, আমি পশ্চিম পুজারি থেকে বলছি, প্রশান্ত সাহা। তো আপনার যে কথা আমি লাইভ ফাংশন দেখেছি, প্রত্যেকটার মধ্যেই যে গানের যে মিনিং গুলো, এগুলো তো আমার খুব ভালোই লাগে। তবে আপনার একটা ফিল আমি খুব করি, কোন সিনেমাতে আপনার একটা গান শুনি না, তা প্রত্যেকটা গানের মধ্যে একটা স্বাধীনতা, আমি একটা গানের একটা টান থাকে আর কি, মানে এই যেটা অ্যাট্রাক্ট করে মানুষকে আর কি, বিশেষ করে আমার তো এটা করেই। তো পুজোর সময়, পুজোর যে ক্যাসেট গুলো আপনি করছেন, এরকম টাইপের কোনো গান, যেমন বেণী মাধব যে গানটা কিছুক্ষণ আগে আপনি গাইলেন, এই গানটার মিনিং বিশাল। আপনি গান গেয়েছেন, আপনি জানেন গানটা, ঠিক এরকম টাইপের জীবনমুখী গান বা এরকম টাইপের, আপনি যেরকম টাইপের গান গাই, এরকম টাইপের আরো ভালো গান কি আপনার থেকে আমরা পাবো এর মধ্যে, পুজোর মধ্যে? মুশকিল হচ্ছে যে আমার কাছে প্রত্যেক কটা গান ভালো গান, আমার সন্তানের মতো। এখন আমার কাছে ভালো মন্দ কি পাবেন এটা আমি বলতে পারি না। আমি আমার যতটুকু কাজ, আমার যতটুকু ভালো লাগা, আমি আপনাদের উজাড় করে দেওয়ার চেষ্টা করি। বেণী মাধব তোমার বাড়ি যাব, এটা তো বটেই, এটা তো ভেবে গাইনি যে এতটা জনপ্রিয়তা পাবে। তেমনি কোন গান কোন জায়গায় জনপ্রিয় হয়ে যাবে, আপনাকে কোন জায়গায় ছোঁয়া দিয়ে যাবে, সেটা তো আমি জানি না। আপনি এমন হয় অ্যালবামটি শুনুন, দেখুন, যদি ওখান থেকে কিছু খুঁজে পান বা আমার অনুষ্ঠানে এসে যদি পেয়ে যান কিছু গান, দেখুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি উর্বি বলছি। রূপান্তি, আমি তোমার মানে খুব ভক্ত। তোমার তো আমার খুব মানে সব গানই ভালো লাগে। তোমার গান যেমন কত ভালো লাগে আমি মানে বলে মুখে বলতে পারছো না, তা কিভাবে বলবে? আমার একটা গান গেয়ে ফেলো তাহলে। হ্যাঁ হ্যাঁ, বলো। যাই হোক, আবার ফোন। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি হৈমন্তী ভট্টাচার্য কথা বলছি। তুমি আমার কন্যা শ্যামা। আমি তোমার গান সম্পর্কে খুব বেশি কিছু জানি না, যেটুকু শুনেছি মুগ্ধ হয়েছি, কিন্তু তার থেকেও বেশি করে বলতে চাই যে গানের সঙ্গে যে তোমার অঙ্গাঙ্গিভাবে একটা ব্যক্তিত্বের অদ্ভুত স্বতঃস্ফূর্ত প্রকাশ, সেটাকে আমি ভীষণ ভীষণ কি বলবো, অনেক ছোট হলেও শ্রদ্ধা করি। তোমাকে যখনই টিভিতে দেখি আমি নড়তে পারি না, আর তোমার গান শোনার জন্য যখন টিভি খুলে তোমাকে দেখি, তখন আমি খুব আফসোস করি যে টিভির প্রোগ্রামে রেগুলার প্রোগ্রামটা আমার কাছে কেন থাকে না। আমি কোন চ্যানেলে কখন তুমি আসছো এটা জানার জন্য আমার একটা ভীষণ উৎসুক সবসময় থাকে। তোমাকে ভীষণ মানে মেয়ের মতোই দেখি, এবং তোমার মতো স্বাভাবিক এবং কি বলবো, একটা সম্পূর্ণ গানের মধ্যে তোমার যে নিবেদনটা আছে, সেটা আমাকে ভীষণ আকৃষ্ট করে। আচ্ছা, আপনি আমার শ্রদ্ধা নেবেন, আপনি আমার মাতৃসমা। তাও যে আপনাদের আমাদের আগের প্রজন্মের মানুষ আপনারা, আপনাদের যে আমাদের এরকম ভাবে ভালো লাগছে, আর গান খুব টিভিতে কেন, আপনারাও একটু আমাদের গান বেশি করে শুনুন, আমাদের ঠিক এরকমভাবে নতুন গান তৈরি করার জন্য সাহস যোগান। আমরা তো আপনাদের অপেক্ষাতে, আপনাদের জন্যই গান গাই, এবং কি বলবো, এই ধরনের উৎসাহগুলো যদি আমরা প্রতি মুহূর্তে পাই, আমরা আরও খুব ভালোভাবে এগিয়ে যাব এবং আরও সাহস করে এগিয়ে যাব। আপনারা আরও গান শুনুন আমাদের। হ্যালো হ্যালো, হ্যাঁ
হ্যালো, আমি স্বর্ণদীপ ঘোষ মণিপুর থেকে বলছি। আচ্ছা বলো। লোপা আন্টি, হ্যাঁ বলো। আমার প্রণাম নিও। হ্যাঁ, তুমি আমার ভালোবাসা নাও। হ্যাঁ আন্টি, আমি আপনার খুব বড় ফ্যান। সে তো তোমার গলা শুনে বুঝতে পারছি। আচ্ছা, আমার বেহুরান বেহুরান গানটা ভালো লাগে, কিন্তু আপনি আমার রবীন্দ্রসঙ্গীত শোনান, ওই যে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপরে। আচ্ছা দেখছি বাবা, খুব মানে আমার খুব ভালো লাগলো তোমার কথা শুনে। ঠিক আছে, আমি দেখছি। এইটাই ভালো লাগে যে ছোট ছোট ছেলে মেয়েরা তারা দেউড়ানো যেমন শুনতে চাইছে আজকাল, রবীন্দ্রনাথের গানও তারা যে আমাকে অনুরোধ করছেন। সত্যি কথা, আমার কিন্তু এটাই প্রচন্ড একটা কি বলবো তীব্র ইচ্ছে যে রবীন্দ্রনাথকে আমাদের নতুন ছেলেমেয়েরা, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা একটু খুব ভালো করে শুনুন। রবীন্দ্রনাথকে বুঝলে, আমার মনে হয় রবীন্দ্রনাথকে জানলে বুঝলে আমাদের যে সারাক্ষণ একটা ভয় থাকে যে কি করবে, কি হবে, ভবিষ্যৎটা কি হবে, এই ভয়ের জায়গাটা বোধহয় কেটে যাবে। তা আমার ওর কথা শুনে খুব ভালো লাগলো, ও আমাকে রবীন্দ্রসঙ্গীত গাইতে বলছে।